হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কি করব কি না করব সেটাই থাকছে আজকের ভিডিওতে। সবটা দেখেও আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করো না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশটা হলাম, চলো এখন দেখি কি কি করা যায়। আর সবটা তো শেয়ার করবোই তোমাদের সাথে, তাই না? অনেক দিন পরে আবারও কলেজ যাচ্ছি। কলেজে কি করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেনই বা শেয়ার করব না। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে আমি চুল টুল বেঁধে রেডি শেডি হয়ে নিলাম। রেডি শেডি হওয়ার পরে কিন্তু বেরোবো এখন ভু করে গাড়িটা নিয়ে। আর আজকে শুধু আমি যাচ্ছি না, আমার সঙ্গে আমার ব্রাদারও যাচ্ছে। ওই গাড়িটা চালাচ্ছে। ও গাড়িটা চালালে কি হয়, আমি না খুব সুন্দর করে ভিডিও নিতে পারি তোমাদের সঙ্গে, যেগুলো কিনা আমি শেয়ার করতে পারি। আর সেগুলো তোমরা দেখে কিন্তু অনেকটা মজা পাও। তো সেই কারণে হচ্ছে ওকে নিয়ে গেলে আমার একটু একদিক থেকে ভালোই হয় বলতে পারো। তো রাস্তার মাঝখানে ক্রেন গাড়ি দাঁড় করিয়ে এরা যে কী নাটক শুরু করে দিয়েছিল কি বলবো। এমনি লেট করে ফেলেছি, স্যার আমাকে 11:30টার মধ্যে যেতে বলেছে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বাজে তখন 11:40। অলরেডি 10 মিনিট লেট করেছি। এই ক্রেন গাড়িটার জন্য যে আর কতটা টাইম লেট করতে হবে এখানে, সেটাই আমি বুঝতে পারছিলাম না। অনেক মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এই জেসিবির জন্য। তো দেখলাম পিছনে একটু জায়গা ফাঁকা রয়েছে, তো আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে পিছন থেকে বেরোনোর চিন্তা ভাবনা করলাম। আর হ্যাঁ, আমি যেমন ভেবেছি ঠিক তেমনই হলো। ক্রেন গাড়িটা ওখান থেকে সরেনি, আমারই গাড়ির থেকে নেমে গাড়িটাকে একটু ডাউন করে বাড়ির উপর থেকে সরিয়ে নিতে হয়েছে। তো যাই হোক, এইসব বাদ দাও, ওনারা হয়তো ভালোর জন্যই কিছু করছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের জামদানির গেট। তোমরা কিন্তু অনেকেই জামদানির গেট চেনো। জামদানির গেট মানে বরাত থেকেও কিন্তু যাওয়া যায় আমাদের এই যে সেই গোবরডাঙ্গার রোড। তো দুটো রোড দিয়ে গোবরডাঙ্গা যাওয়া যায়। একটা হচ্ছে এই বড়ার ভিতর থেকে যায়, আর একটা হচ্ছে মেন রোডের পাশ থেকে, মানে স্টেশনের পাশ থেকে। দুটো রোড থেকেই কিন্তু গোবরডাঙ্গার দিকে যাওয়া যায়। তো তোমরা যেটা প্রেফার করবা, যেটা ভালো লাগবে সেটা দিয়ে যেও, আশা করি সুবিধাই হবে। তো এই রোডটা সচরাচর ফাঁকাই থাকে। আর আজকের ওয়েদারটা না একটু ম্যাচ মেচে, কেমন জানি মনে হচ্ছে শীতকালের সকাল, শীতকালের সকালে যেমন মনে হয় ঠিক তেমনই মনে হচ্ছিল। তো ঠিকঠাক রোদও ওঠেনি, আবার ঠিকঠাক মেঘও নেই, আবার বৃষ্টিও হয় না, কি জানি কি হবে। তো একটু গরম গরম লাগছিল, আর প্রচণ্ড ধুলো ছিল, যার জন্য স্টলটা নিয়ে আসা হয়েছে। আর আমার ভাইয়ের চুলগুলোর জন্য আমি ঠিকঠাক ভিডিও ক্লিপই নিতে পারছিলাম না। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে আমি সামনের দিকে এগোই। দেখতেই পাচ্ছ আমি অনেকটা কিন্তু চলেই এসেছি। আর এটা হচ্ছে গোবরডাঙ্গার যাওয়ার পথের যে গেটটা, সেই গেটটা। এই গেটটা প্রচণ্ড ভিড় হয়। আর আজকে কপালটা ভালো ছিল, কারণ এমনি আমরা লেট করে ফেলেছি, তারপরে আরও লেট হয়ে গেছে, যে কারণে হচ্ছে গেটটা পড়েনি। তারপর একটু এটিএমে চলে আসলাম, কারণ আমার কাছে একদমই ক্যাশ ছিল না। তোমরা সবাই জানো আমার সবে কলেজটা কমপ্লিট হলো। এখন নতুন কিছুতে ভর্তি হওয়ার একটা টার্গেট নিচ্ছি, বাট সেটা কি সেটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব না। আর কিছুদিন ওয়েট করো, দেন আমি সবটাই শেয়ার করে দেবো। তো যাই হোক, সেখানের জন্যই কিছু টাকা পয়সা তুলতে হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি টাকাটা বেরোলো। আমি না এটিএমে যখন যাই প্রচণ্ড নার্ভাস হয়ে যাই, যে যদি টাকা না ওঠে কি হবে, কোন এটিএম দিয়ে কি করব কি না করব, একটা প্রেশারের মধ্যেই থাকি বলতে পারো। তো যাই হোক, যখন টাকাগুলো বার করতে পারলাম তখন ভাবলাম না, ফাইনালি টাকাটা তোলা হলো আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসলাম কলেজ মোড়ের সামনে, আমাদের কলেজের সামনে। আর এখন না কলেজে আসলে আমি ট্রেনের থেকে বেশিরভাগ গাড়িটা নিয়েই আসি, কারণ সেটা নিয়েই বেশি সুবিধা হয় আর কি। তো তারপরে এই যে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় গরমের মধ্যে। এই মাথা যন্ত্রণাটা আমি দেখেছি যখন একটু বেশি টেনশন করি, বেশি বিষয় নিয়ে ভাবি, তখনই আমার সঙ্গে হয় আর কি। তেমনই একটা বিষয় নিয়ে ভাবছিলাম, কলেজে অনেকক্ষণ এসে বসে রয়েছি, তো সেই কারণে একটা টেনশন তো ছিলই। তো কলেজের কাজটা কমপ্লিট তো হবে, তার আগে চলো আমাদের কলেজটা একটু সুন্দর করে ঘুরিয়ে দিই। তো কলেজ আমার পিছুটা ছাড়বেই না। আমি ভাবছি কলেজটাকে ছেড়ে অন্য কলেজে ভর্তি হবো, বাট সেটা মনে হয় আমার কপালে নেই। জানি না কি হবে, দেখা যাক। তো এটা হচ্ছে আমাদের কলেজের সেকশন, আমি কি এখনও আমার এই কলেজ লাইফ 3 বছর। তো কলেজ লাইফে 3 বছর আমি এখনও ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে সব কিছু জেনে উঠতে পারলাম না, যে কোনটা কী বা কোনটাকে কোন রুম বলে আর কি। যাই হোক, ক্লাস না হলে যেটা, আমাদের কলেজের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ভালো হয়। কলেজে যে কাজটার জন্য এসেছিলাম মোটামুটি সেই কাজটা কোনো রকমভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন বাড়ির দিকে যাচ্ছি। গরমের মধ্যে অবস্থা আমার খারাপ, সেটা আশা করি আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। বেসিক্যালি প্রচণ্ড গরম ছিল, আর সত্যি আজকে অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে একটা মাথা যন্ত্রণা কাটানোর জন্য গোবরডাঙ্গার এই দোকানে চা না খেলে আমার হয় না। চা খেয়ে আমি আর লেট করলাম না, একবারই চলে আসলাম ফুলের দোকানে, কারণ
আজকে আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান, বড় না মানে আমার কাছে বড়, বাট অনুষ্ঠানটা ছোট, তো সেটাই হবে, যে কারণে কিছু ফুল আমার লাগতো। তো ফুলগুলো কিনে নিলাম ফুল বাজার থেকে, ফুলগুলো ফার্স্টে কিনে নিলাম আর কি। ফুলের দাম কিন্তু প্রচণ্ড কম নিয়েছিল। তো যাই হোক, শুধু গাঁদা ফুল নিলে হবে না, আমার তার সঙ্গে কিছু দোপাটি ফুলও লাগবে। তো এখান থেকে আমি খুব সুন্দর কিছু দোপাটি ফুল পারচেস করলাম। তারপরে বাড়িতে সবজি টবজিরও অভাব ছিল, তো ভাবলাম চলো কিছু সবজি নিয়ে যাই, তাহলে কিন্তু আজকে খুব সুন্দর একটা রান্নাবান্না করতে পারবো। তাই কিছু সবজি নিয়ে নিলাম। সবজি নেওয়ার পর আমার অবস্থা ঠিক এইরকমই হয়ে গেছিলো। বাজারে আসলে আর আমার একসাথে 3-4টে কাজ করলে ঠিক এইরকমই অবস্থা হয়, আমার চোখ মুখ সব গর্তের মধ্যে ঢুকে গেছে। জানি না বাড়ি গিয়ে কি করব। এখন আমার নিয়ে যেতে হবে প্রায় 10 কিলোর মতন দুধ। মানে ভাবা যায়, আমি ঠিকঠাক বসার জায়গা পাচ্ছিলাম না এই দুধগুলো নেওয়ার ঠেলায়। কতগুলো প্যাকেট হয়েছে, কেন যে মানুষ মানে দিন দিন এরকম হয়ে যাচ্ছে। আগে কিছু হলে গরুর দুধ নিত মানুষ, বাট না, আজকাল আর সেটা হয় না। তারপর আর কি বিকেল হয়ে গেল, মানে বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেল আর কি। আমি আর সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, ঘুম পাচ্ছিল। ভাবলাম না, ঘুমালে হবে না, আমার তো আরও অনেক কাজ রয়েছে, সেই কাজবাজগুলো করবো। বাইরে করছিলাম যে না, তোমাদের যদি একটু পরে দেখা হচ্ছে, এখন তো আমি বাঁচি। তো এই যে স্কার্ফটা দেখাচ্ছিলাম তোমাদের সাথে। এই স্কার্ফটা আমি কিনেছিলাম আগের বার শীতকালে আমার একটা আন্টির কাছ থেকে। এইরকম স্ট্রল বা স্কার্ফ যেটাই বলো, এটা কিন্তু আগে পরে আমি সেভাবে দেখিনি। বেশ সুন্দর এটা, এপিট ওপিটটা দেখো, এইখানটায় যে মুখটা আঁকা, এটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। স্কার্ফটা অনেকটা সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো। এটা তোমাদের সাথে মানে ভেবো না সেল করার জন্য বসেছি। এটা আমার খুব পছন্দের একটা স্ট্রল আর কি, অনেক দিন ধরে ব্যবহার করছি, শীত গরম বর্ষা 3 বেলায়। তো খুব সুন্দর সঙ্গী, আর আমার জিনিসটা খুব ভালো। তো এই কোম্পানির বা এরকম টাইপসের জিনিস কারা পছন্দ করো সেটাই আমাকে একটু জানিও, তার জন্যই আর বলা। আর আমি যেহেতু একটুখানি আমাদের নতুন ঘরে এসেছি, তো সেই কারণে ওখানে বসেই একটু হাওয়া টাওয়া খাচ্ছিলাম আর কি। তো ভাবলাম যে এই ঘরে না অনেক দিন ধরে দেখলাম যে রং ফং রয়েছে, এই ঘরে একটা নতুন কিছু করার চিন্তা ভাবনায় রয়েছি। সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের কাছে, তোমরা দেখতেই পারবে। মানে কি করে আকাজ করা যায় সেটাই বসে বসে ভাবছিলাম। আমি এবার চুপচাপ বসে থাকলে আমার মাথায় না মানে কেরি পোকা ওঠে, যে না এটা করতে হবে, ওটা করতে হবে, এই কাজটা করব, এটা করব, এর জন্যই আর কি। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এশিয়া পেন্টের একটা রঙের ডিব্বা পাই। এটার ভিতরে কি আছে সেটা জানার জন্য মনটা প্রচণ্ড পরিমাণ ছটফট করছিল আর কি। তারপরে খুলে ফেললাম। কিছুদিন আগে আমাদের এই রুমটায় না রং করা হয়েছিল, তারপরে এই জিনিসগুলো ছিল। তো এখানটায় দেখো, এইটাকে তারফিন বলে হয়, মানে তারফিনই বলে, কেউ আবার ভুল করে জল ভেবে নিও না, তারফিন। আর এর ভিতরে অনেকগুলো ব্রাশ ছিল, যেগুলো দিয়ে কিনা মানে রঙের কাজবাজ করা হয়েছিল আর কি। তো এর ভিতরে পোকা হয়ে গেছে। এই একটাই আমাদের রঙের ডিব্বা বেঁচেছে। এখানে হচ্ছে এশিয়া পেন্টের একটা রঙ। এশিয়া পেন্ট কিন্তু আমাদের ভারতের সবথেকে ভালো একটা রঙের কোয়ালিটি বলতে পারো। তো দেখো, এর ভিতরে রঙ ছিল। তো আমি একটু বেশি কেরামতি করতে গেছিলাম, এর জন্য হাতে হাতে রঙ লাগিয়ে নিয়েছি আর কি। দেখো, অনেকটা পরিমাণ হাতে রঙ লেগেছে। কে যে আমাকে বলেছিল এই রং ফং নিয়ে নাটক করতে, ভগবানই জানে। তো এইখানটা দিয়ে রঙের ডিব্বাটা ভাবলাম যেখানে ছিল, মানে এর জায়গাটা যেখানে, একে সেখানেই রেখে দিয়ে আমার ভরসায় রাখলে এটাকে আমি গায়ে মেখে নিয়ে বসে থাকবো। তার থেকে ভালো বাবা যেখানেই থাক, ওখানেই ভালো। আজকে সারাটা দিন কী করলাম সবটাই শেয়ার করেছি। এখন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ভিডিওটা এন্ড করে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে আমার ভিডিওটার বেল আইকন অন করে রেখো, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট লাইভে।